উচ্চারণ করব না, রিয়ালিটি শো। জগন্নাথ প্রামাণিকের কাহিনী অবলম্বনে সাময়িক নাটকের অভিনয় এখানে শেষ হল। বেতার নাট্যরূপ সঞ্জয় বসু। অভিনয়াংশে ছিলেন নকুল, সমীর মজুমদার, বাঁকা দেবেশ রায়চৌধুরী, পঞ্চা রবীর ভট্টাচার্য, কালী শেখর দাস, সাহেব ইমন বারিক, পাঁচি শিপ্রা ঘোষ ও পদ্ম রূপশ্রী কাহালি। সম্পাদনা মনোজ কর। শ্রোতা বন্ধুরা টিউন করে রয়েছেন 101.6 মেগাহার্টজে আকাশবাণী এফএম উচ্চারণ। রবিবারের দুপুরে আমাদের প্রিয় অনুষ্ঠান আজকের অতিথি নিয়ে আবারও চলে এসেছি আমি আপনাদের বন্ধু আরজে শর্মিষ্ঠা। আর আজকে যিনি আমাদের সঙ্গে আছেন তার পরিচয় করতে গেলে আমাদের ফিরে যেতে হয় রবি ঠাকুরের সেই কবিতাটিতে, কৃষ্ণকলি আমি তারই বলি। আর সেই সাথে তার আরও একটি পরিচয়, তিনি ইতিমধ্যেই তার গানের মধ্য দিয়ে আমাদের হৃদয়ের কৃষ্ণকলি হয়ে উঠেছেন। তো আমরা ব্যক্তি কৃষ্ণকলি বন্ধ করে আজকে শিল্পী কৃষ্ণকলিকে নিয়ে চলে এসেছি, যিনি আমাদের হৃদয়ের শিল্পী। আর ইতিমধ্যেই তিনি ত্রিপুরা রাজ্যের নাম গোটা ভারতবর্ষে তথা ভারতের বাইরেও ছড়িয়ে দিচ্ছেন। আর সেই সাথে আমাদের সুরের সম্রাজ্ঞী হয়ে উঠেছেন। কৃষ্ণকলি, অনেক অনেক স্বাগত আজকে তোমাকে আমাদের আজকের অতিথি অনুষ্ঠানে। থ্যাংক ইউ সো মাচ শর্মিষ্ঠা, আমাকে এখানে আজকে ডেকে আনার জন্য। আকাশবাণীতে অনেক দিন পর ফিরে আসার একটা অভিজ্ঞতা, আর সেই অনুভূতিটা ঠিক অন্যরকম হচ্ছে। কিন্তু অনেক অনেক ধন্যবাদ সকলকে বলবো আমাকে আজকে সবার সামনে আবার নিয়ে আসার জন্য। অনেক ধন্যবাদ। অনেক ধন্যবাদ তোমাকে এত ব্যস্ত সময়ের মধ্যে আমাদেরকে কিছুটা সময় দেওয়ার জন্য। আর সেই সাথে গল্পে গানে আড্ডায় আমাদের অনুষ্ঠান তো চলতে থাকবে। আর সেই সাথে কৃষ্ণকলির সঙ্গে আজকে যন্ত্রসঙ্গীতে যারা রয়েছেন তাদের সঙ্গে পরিচয় না করে অনুষ্ঠান শুরু করে দেব তা কিন্তু হয় না। আজকে রয়েছেন শুভদা, আমাদের জয়ন্ত মুখোপাধ্যায়, আর সেই সাথে জানুমদাও বসে আছে। আর গোটা অনুষ্ঠানটি আপনারা লাইভ স্ট্রিমিং দেখতে পাচ্ছেন এফএম উজ্জয়ন্ত পেজ থেকে, যিনি এর দায়িত্বে রয়েছেন আমাদের প্রিয় কৌশিকদা। তো সবাইকে সঙ্গে করে নিয়ে, কৃষ্ণকলিকে সঙ্গে করে নিয়ে চলুন আমরা গুটি গুটি পায়ে শুরু করি আমাদের অনুষ্ঠান। আর সেই সাথে আপনারা যুক্ত হতে এই অনুষ্ঠানে ফেসবুকে কমেন্ট বক্সে কমেন্ট করতে পারেন, ফোন করতে পারেন আমাদের 0381232625 এই নম্বরে। তাহলে গানে গানে শুরু করি কৃষ্ণকলি। নিশ্চয়ই করা যেতেই পারে। চলো তাহলে একটা অসাধারণ গান আমাদের জন্য অপেক্ষা করছে, একটা না কয়েকটা, কারণ আমরা জানি আজকে কৃষ্ণকলি অসাধারণ কিছু গান, সেই তারই মধ্যে তার নিজের কিছু গান আমাদের জন্য নিয়ে এসেছে, তাই তো? একদম একদম কিছু নতুন নিজের গান নিয়ে এসেছি, আর সবার পছন্দের কিছু গান নিয়ে চেষ্টা করবো ছোট ছোট দুকলি করে গাওয়ার, যতটা সবাইকে শোনাতে পারি। আর সবার একখানা রিকোয়েস্ট নিশ্চয়ই থাকবে, যে গানের মধ্য দিয়ে কৃষ্ণকলি আমাদের হৃদয়ে বসে আছে সেই গানটি উচ্চারণ নাই বা করলাম, গানে গানেই শুনবো আমরা। তো এই মুহূর্তে কি গান শুনবো? প্রথম গানটি আমি একটু ছোট করে একটা গান শোনা, যেটা আমার খুব পছন্দের। এটা গান বলবো বা প্রেয়ার বলতে পারি। আই থিঙ্ক তোমরাও শুনেছো, আসা তোমার সাথ গাওয়া বলে একটা ছোট একটা গান, অরিজিৎ সিং এর গাওয়া, খাদ ফিল্ম থেকে। ছোট্ট করে আমি একটু গাওয়ার চেষ্টা করছি। বাহ, বলতে গেলে একেবারে সরস্বতী পুজোর পরের রবিবারে একদম। আর এই গানটির মধ্য দিয়ে শুরু করলে একটা অন্যরকম ভাইব চলে আসবে অনুষ্ঠানে। গানটার কথাতেও তাই রয়েছে, চেষ্টা করছি, শুরু করছি। একদম। আসা তোমার সদ্গময় তমসো মা জ্যোতির্গময় মৃত্যুর্মামৃতং গময় শান্তি 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 শান্তি
ছুটে হাওয়া পাগল পাড়া, এলো সময় রাজার মতো, হলো কাজের হিসেব সারা। ভরে থাকুক আমার মুঠো, দুই চোখে থাকুক ধারা, এলো সময় রাজার মতো, হলো কাজের হিসেব সারা। সদ্গময়া তমসো মা জ্যোতির্গময়া, মৃত্যুর্মামৃতম গময়া, শান্তি 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 হরি তৎসৎ। বাহ, অনেক ধন্যবাদ। অসাধারণ অসাধারণ অসাধারণ। আর কিছু কিছু গান আমাদের হৃদয়ের সঙ্গে এতটা গেঁথে থাকে যে আমরা সেই গানগুলো শুনলে মিলিয়ে যেতে থাকি ঠিক। সেই গানের সঙ্গে। ঠিক। আর এই গানটি তাদের মধ্যেই একটা অন্যতম গান, ঠিক, যে ঠিক গানটি একটা অতিরিক্ত ক্যাওয়াসের মধ্যে থাকলেও আমাদের মনে একটা শান্তি শান্তি এনে দেয়, চলে আসে। শান্তি চলে আসে। তো কৃষ্ণকলি, আমি জানি কৃষ্ণকলি এই মুহূর্তে জীবনের একটা অসাধারণ অধ্যায়ের মধ্য দিয়ে আছে, কিন্তু সেই অধ্যায় থেকে একটু দূরে সরে এসে একেবারে ছোট্টবেলার কৃষ্ণকলি, মায়ের হাতে দুটো ছোট বেনুনি বাঁধা, বাবার সঙ্গে হয়তো বা পুজো দেখতে যাচ্ছে, তার ছোটবেলাটা কেমন ছিল। যারা আমরা এখন কৃষ্ণকলির ফ্যান, তারা সবাই জানতে চাই যে ছোট্টবেলা মেয়েটি কেমন ছিল, দোষী ছিল নাকি এভাবেই চুপচাপ শান্ত ছিল। কৃষ্ণকলি ছোটবেলা ভীষণ দুষ্ট ছিল, আচ্ছা, ভীষণ দুষ্ট ছিল। আর কৃষ্ণকলির দুষ্টুমি সামলানোর জন্য বাড়িতে সবার মাথা গরম হয়ে যেত। মানে আচ্ছা। বাড়িতে আমরা জয়েন্ট ফ্যামিলি, আর বাবা মা তো বরাবরই ওটা চাকরির জন্য বেরিয়ে যেতে হতো, তো ঠাকুমা কাকু দাদু ওরা বাড়িতে থাকতো, কখনো কখনো দিদার বাড়িতেও যেতাম, কিন্তু মানে আমাকে সামলানো ওয়াজ আ টাস্ক ফর দেম। যেটা আমি শুনি ওদের থেকে, যে আমাকে খাওয়ানোটা ওদের জন্য একটা টাস্ক ছিল। মানে একবার ঠাকুমা মুখে ভাত ঢুকিয়ে দিয়েছে, আর কোলে নিয়ে কাকুকে আমার ঘর থেকে গেট অব্দি রাস্তা দেখাতে হবে, গাড়ি দেখাতে হবে, তারপরে আমার মুখের ভাত শেষ হতো। তো মানে আমাকে নিয়ে দৌড়োদৌড়ি লিটারালি হতো। আর আচ্ছা। যেমন দুষ্টু ছিলাম সেরকম কথাটাও শুনতাম, হয়তো শুনতাম, বাবা মা ভালো বলতে পারবে, কিন্তু যখন শুনতাম না একটু বাবা মার কাছে একটু বকুনিও খেতে হতো, একটু মার খেতে হতো। কিন্তু সেই ছোটবেলাটা আমার মনে হয় ওই রকম ছিল বলে আজকে যখন ভাবি, ঘুরে ফিরে তাকাই যখন ছোটবেলার দিকে, মনে হয় খুব মিস করি। সেই ছোটবেলাটাই কত ভালো ছিল, সবার মাঝখানে ছিলাম, একই জায়গায় একদম, ছিলাম। একদম। আর এখন বড় হয়ে বাড়ি থেকে দূরে থাকতে হয়, কিছু করার নেই কর্মসূত্রে, কিন্তু ছোটবেলাটার একটা অন্যরকম অনুভূতি। গান বাজনা নিয়ে অতটা সিরিয়াস ছিলাম না কখনো, জানতাম না যে কৃষ্ণকলি আজকে সঙ্গীত শিল্পী কৃষ্ণকলি হয়ে আসবে। আচ্ছা, কিন্তু সেটা মানে আমি বলবো ঈশ্বরের কৃপায়, ঈশ্বরের আশীর্বাদটাই সবটা ছিল বলে এই হতে পেরেছে। যদিও একটা বিশাল সাংস্কৃতিক পরিমণ্ডলে তোমার বেড়ে ওঠা, আমার বেড়ে ওঠা, মা সত্যি। গানের সঙ্গে ওতপ্রোতভাবে জড়িত, বাবা কবিতার সঙ্গে ওতপ্রোতভাবে একদম। জড়িত, তো সেখান থেকে গান ভার্সেস কবিতা, সেই সংঘর্ষটা হয়েছে কখনো বাড়িতে? না, সেটা কখনো হয়ে ওঠেনি, কারণ ছোটবেলায় বাবা আমায় বলেছিলেন যে আমার গলাটা শুনে বাবার বুঝতে পেরেছে গানের গলাটা ভালো। আমার মা সঙ্গীত শিল্পী, নিজেও গান করতেন, এখনো করেন। আমার মা আমার প্রথম গুরু। তো মায়ের সাথে বসে বসে 3 বছর বয়স থেকে না আমি সুর মানে মেলাতাম, হুম 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 করে হামিং করতে রাখতাম, কিন্তু সেইভাবে আই থিঙ্ক ওরা বুঝতে পেরেছে যে কৃষ্ণকলিকে হয়তো গানের জগতে নিয়ে যাওয়াটাই সঠিক হবে। তখন ওরা আমাকে সবসময় গানের জন্য ভীষণ সাপোর্ট করেছে। গান করতাম ছোটবেলা, দুষ্টুমি করতাম, মার খেতাম, গানও হতো। কিন্তু আজকে কৃষ্ণকলি যেই জায়গায় দাঁড়িয়ে আছে বা বলতে